গ্যাসের সংকট মেটাতে আনা হচ্ছে এলএনজির বাড়তি কার্গো, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। তা সত্ত্বেও দেয়া যাচ্ছে না চাহিদা মতো যোগান। আবাসিক সংযোগে গ্যাসের চাপ কম থাকায় তৈরি হয়েছে ভোগান্তি। সংকট আরও তীব্র হয়েছে সিএনজি স্টেশনগুলোতে। সকালের খাবারের জন্য চুলা জ্বালিয়েছেন, তাও প্রায় ৩ ঘন্টা, কিন্তু নেই আগুনের তাপ, ফলে রান্না হচ্ছে না সময় মতো। এমন ভোগান্তিতে রাজধানীর শ্যামলীতে বসবাসকারী ববিতা বেগম। গ্যাস সংকটে এমন দুর্ভোগ রাজধানীর বেশিরভাগ আবাসিক সংযোগেই। ২-৩ ঘন্টা লাগে একটা জিনিস হইতে, সকাল থেকে পোলাপানের খাওয়ান দিতে পারতাছি না, অনেক সমস্যা হচ্ছে, গ্যাস থাকে না। আমরা সাধারণ মানুষ কিনা তো খাইতে পারবো না, এত কুলাইতে পারবো না। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না, সবগুলির সমস্যা, এইভাবে তো চলা যায় না। আমরা তো গ্যাস বিল দিতেছি, তারপর আমাদের গ্যাস থাকে না, এভাবে আমাদের কি চলে? অন্যদিকে তথ্য বলছে, গ্যাসের মোট চাহিদার মধ্যে দৈনিক এলএনজি দেওয়া হয় ১০৫ কোটি ঘনফুট। বুধবার বিকেলের দিকে এক্সিলারেট টার্মিনাল বন্ধের পর সরবরাহ নেমে আসে ৫৫ থেকে ৫৬ কোটি ঘনফুটে। ১ মাস পার হলেও এখনও কাটেনি সিএনজি স্টেশনের গ্যাসের সংকট। রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনগুলোর চিত্রটা কম বেশি একই রকম। দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। প্রেশার নাই, ১০০ টাকার গ্যাস ঢুকে আমরা জমা উঠাইতে পারি না। আমরা অনেকদিন যাবত অনেক কষ্টে আছি। সরকার এটার কোনো পদক্ষেপ নিতে আসে না। ৩-৪ ঘন্টা বইয়া থেকে ৩৩ টাকার গ্যাস পাইছি। ৩৩ টাকার গ্যাসটা কত সময় চালাইন যখন আরেক পাম্পে লাগাইছি, ওটা ২০ টাকার গ্যাস, এই ১৪ টাকার গ্যাস পাইছি। জমাজাটি দিয়ে দেখা গেছে অনেক সময় জমা দিতেই কষ্ট হয়। আমার যে ফ্যামিলিরে বাজার করে খাওয়াবো বা ঘর ভাড়া দেবো, সে ক্যাপাসিটি থাকতেছে না। পেট্রোবাংলা ও আরপিজিসিএল এর তথ্য বলছে, সংকট মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির কয়েকটি কার্গো ক্রয়াদেশ দেওয়া হয়। এই মাসেই তার ৪টি আসার কথা, তবে এখনও পর্যন্ত আসেনি একটিও। ফলে টার্মিনাল প্রস্তুত থাকলেও সরবরাহ করা যাচ্ছে না এলএনজি। সংকট সমাধানে বিকল্প জ্বালানির কথা বলছেন বিশেষজ্ঞরা। এলএনজি অলওয়েজ আমাদের যারা এগুলো আমরা দেখি যে চুক্তিগুলি বিদেশির সাথে করা হয়, আমরা গত ৩০ বছরের যে হিস্ট্রি দেখি, তো কোথায় আমরা তো এখন প্রবলেমে পড়লাম, এটা সমাধান হলো না আসলে। সুতরাং এটা আমি মনে করি যে আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। গ্যাসের যোগানের তথ্য বলছে, পুরো মাস জুড়েই থাকবে গ্যাসের সংকটের এমন ভোগান্তি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।